Now see, এই কোয়েশ্চনে দুটা পোরশন আছে বা দুটা কোয়েশ্চন আছে। First part of the question is, as I said, according to Keynes, there are two approaches to establish or determine the equilibrium level. One is AD&AS approach, jeta amra bujlam, and the second approach is saving and investment approach. So question in first part holo saving and investment approach, and second part holo just like AD and AS যদি ইকুয়াল না হয় তাহলে কি হইতে পারে, আইদার AD/AS থেকে বড় হবে যেখানে আমরা ইনফ্লেশন সিচুয়েশন ক্রিয়েট হইব, অর AD/AS থেকে লেস হইব যেখানে আমরা ডিফ্লেশনারি সিচুয়েশন বা ডিফ্লেশন ক্রিয়েট হইব। বাট সেভিং এন্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচে ইকুইলিব্রিয়ামে কিভাবে পৌঁছায়? অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, when saving is equals to investment. ঠিক আছে, যদি সেভিং আর ইনভেস্টমেন্ট ইকুয়াল হয়, যদি সেভিং আর ইনভেস্টমেন্ট ইকুয়াল হয়, then the economy will reach equilibrium. আর যদি ইকুয়াল হয় না তাহলে কি হইতে পারে? একটা হইতে পারে সেভিং ইনভেস্টমেন্ট থেকে বেশি, আর সেকেন্ড হইতে পারে সেভিং ইনভেস্টমেন্ট থেকে কম। তো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চন, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট, আর এটা হলো আমাদের কোয়েশ্চনের ফার্স্ট পার্ট। জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফার্স্ট পার্ট এন্ড অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এই ফার্স্ট পার্টটা বুঝতে গিয়ে আমরা একটা টেবিল আর ডায়াগ্রামের হেল্প নিব। টেবিলটা এমন ভাবে যে একটা পয়েন্টে বা একটা জায়গাতে সেভিং আর ইনভেস্টমেন্ট সেম, আর বাকি জায়গাতে দেখবো এক জায়গাতে দেখবো সেভিং ইনভেস্টমেন্ট থেকে বেশি আর সেভিং ইনভেস্টমেন্ট থেকে কম, এন্ড সেম আমরা এটা ডায়াগ্রামে এস্টাবলিশ করব। তো দেখতে গিয়ে আমরা কিছু না ওয়াই, সি, এস আর আই এই চারটা কলাম নিলাম। ওয়াই ওই সেম কনসেপ্ট, আমরা কনস্ট্যান্ট রেটে বাড়িয়ে যার, সিও আমরা সেম কনসেপ্ট কনস্ট্যান্ট রেটে বাড়িয়ে যার, বাট ইট ইজ লেস দেন ইনকাম। দেন সেভিং এর কি ফর্মুলা? ওয়াই মাইনাস সি, দ্যাট ইজ ইনকাম মাইনাস কনজাম্পশন। তো প্রথমটা আমরা পাচ্ছি -50, and then পাচ্ছি 0, then পাচ্ছি +50 +100 +150 +200, and investment আমরা পাচ্ছি 100 as I said, all is about autonomous, 100 100 100 100, এবং এই একটা জায়গায় আমরা পাই সেভিং আর ইনভেস্টমেন্ট সেম। ঠিক আছে, বাকি জায়গায় কি পাই? এর উপরে পাই সেভিং ইজ লেস দেন ইনভেস্টমেন্ট, this situation -50 আর এদিকে 100 0 100 50 100, that is saving is less than investment. After equilibrium আমরা কি পাই? saving is more than investment, 150 greater than 100, 200 is greater than 100. তো এই পার্টটা আমরা একটু পরে দেখি, আর আমরা এখন এখানে থাকি। তো কেইনসিয়ানের মতে যেখানে সেভিং বা কেইনসের মতে যেখানে সেভিং আর ইনভেস্টমেন্ট সেম, সেখানে ইকোনমি ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে, এন্ড টেবিল এইটাই আমরা এক্সপ্লেন করে। দেন আমরা ডায়াগ্রামে যাইমু, দুটো অ্যাক্সিস হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল, ভার্টিক্যাল অ্যাক্সিসটা হরাইজন্টাল অ্যাক্সিসের নিচে আইবো, বিকজ উই নো সেভিং আমরা নেগেটিভ পাই বা পাইতে পারি। আমরা টেবিলেও কইছে সেভিং নেগেটিভ আছে, যেখানে সেভিং নেগেটিভ টেকনিক্যালি এই সিচুয়েশনটাকে আমরা কি বলি? দ্য সিচুয়েশন অফ ডিসসেভিং বা নেগেটিভ সেভিং। আর ইনভেস্টমেন্ট, তো আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে ইনকাম লিখলাম আর ভার্টিক্যাল অ্যাক্সিসে এস এন্ড আই লিখলাম, দ্যাট ইজ সেভিং এন্ড ইনভেস্টমেন্ট। ঠিক আছে তেজস, আয়নাতে বডি পড়ে দেখবাই, ঠিক আছে? আগে কপিতে বোর্ডে দেখো। তো আমরা এখানে লিখলাম 0 100 200 300 400 500, and investment আমরা দেখতে পারি আর ফিক্সড, and we know it is fixed in corresponding to income। তার মানে ইনকাম যদি হরাইজন্টাল অ্যাক্সিসে হয় তাহলে এইভাবে ইনভেস্টমেন্টটাও হরাইজন্টাল অ্যাক্সিসে থাকবো, and it will be straight line. Why it is straight line? Because the value is fixed. Clear? Then আমরা সেভিংস এর ভ্যালু বসাইতাম, যখন ইনকাম 0 সেভিং ইজ -50, আচ্ছা এখান থেকে লিখলো 50 100 150 200 250 300 হাইয়েস্ট কত আছে? এনিওয়ে বুঝিলিও তোমরা। দেন -50,
তো ইনকাম যখন 0 সেভিং ইজ -50, ইনকাম যখন 100 সেভিং ইজ 100, ইনকাম যখন 200 সেভিং ইজ 100। ঠিক আছে, এটা আরেকটু উপরে হইতে আসছিল রে, এক সেকেন্ড। ইনকাম 200 সেভিং কত রে? 200 এর সেভিংস কত? 100, isn't it? সরি, সেভিংস হলো 50, তো 200 এ 50, 300 এ কত? 100। তো এইগুলো আমরা ম্যাচ বা ইকুইলিব্রিয়াম। 400 এ হলো 150, so this is the point। 500 এ কত? 200, this is the point। তখন আমরা জয়েন করলাম, আমরা পাইমু স্ট্রেট লাইন। আর এই একটা জায়গাতেই যেখানে 100 100 মিলে আমরা একটা জায়গাতেই পাইমু যে S is equals to I। যখন S is equal to I, ইনকাম কত দাঁড়ায় আমরা? 300। সো ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম কত এস্টাবলিশ হলো? 300 এ, বিকজ এই 300 এ আমরা পাই সেভিং আর ইনভেস্টমেন্ট সেম। ডান, সিম্পল ইট ইজ। বাট দ্য সেকেন্ড পার্ট ইজ ইম্পর্টেন্ট, কারণ যখন সেভিং ইনভেস্টমেন্ট থেকে বেশি হয় বা সেভিং ইনভেস্টমেন্ট থেকে কম হয়, তখন ইকোনমিতে কিছু রিপারকেশন হয়, কিছু কনসিকুয়েন্স হয়। দ্যাট কনসিকুয়েন্সটা আমরা বোঝা দরকার। জাস্ট পয়েন্টটা বুঝো, লেখাটা তোমরার মতো করে লিখবে। কি বলছে? যদি সেভিংসটা ইনভেস্টমেন্ট থেকে বেশি হয়, তোমার ইনকাম 100 রুপিস, জাস্ট ফর এক্সাম্পল, তুমি 70 রুপিসই সেভ কর রায়, তাহলে কনজামশন কত? 30 রুপিস। তুমি সেভ কর রায় 80 রুপিস, কনজামশন কত? 20 রুপিস। তার মানে যত তোমার সেভিং বাড়ে, তোমার কনজামশন কমে। Are you getting the fact? So if saving is more than investment, it implies that people are consuming less. ঠিক আছে, তো people when will consume less, there will be a production থাকি যাব। মানে ফার্মে এক্সপেক্ট করে যে ইকোনমিতে এতটা লেভেল অফ কনজাম্পশন হইব, বা প্রোডিউসারে এক্সপেক্ট করে যে ইকোনমিতে এতটা লেভেল অফ কনজাম্পশন হইব, বাট ইন রিয়ালিটি ইকোনমিতে এতটা কনজাম্পশন হন না। কি ওর? কনজাম্পশন কম হয়। তাহলে ইনভেন্টরি ক্রিয়েট হবো, মানে যেটাকে আমরা বলি চেঞ্জ ইন স্টক। মানে প্রডিউসারে যতটা প্রডিউস করলো সবটা সেল করতে পারেন না, তার কিছু লেফট ওভার থাকি যায়। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যখন সেভিংটা ইনভেস্টমেন্ট থেকে বেশি, ইট ইমপ্লাইজ যে পিপুল আর কনজিউমিং লেস। If people consume less than the expected level, then there will be an inventory creation, change in stock. মানুষের প্রোডিউসারের প্রোডাকশন থাকি যাব। তো যখন প্রোডিউসারের প্রোডাকশন থাকবো, in next course of time producer will reduce production. লজিকটা বুঝলে? আজকে আমি 100 কিলো রাইস প্রডিউস করছি, আমার এক্সপেকটেশন যে 100 কিলো রাইস মার্কেটে কনজিউম হইব, বাট কনজিউমারে কি করছে? 80 কিলো রাইস কনজিউম করছে বা 90 কিলো করছে। সো এই 10 আর 20 কিলো আমার রয়ে গেল, যেটা চেঞ্জ ইন স্টক বা ইনভেন্টরি। সো এই যে 10 আর 20 কিলো রয়ে গেল, নেক্সট কোর্স অফ টাইমে আমি আর 100 কেজি প্রডিউস করতাম না, আমি 80 কেজি করবো বা 90 কেজি করবো, বিকজ আই নো আমার কিছু প্রোডাকশন রয়ে গেছে। সো ইফ দেয়ার ইজ এ মোর সেভিং দ্যান ইনভেস্টমেন্ট, ইট উইল লিড টু রিডাকশন ইন প্রোডাকশন। প্রডিউসারে তার প্রোডাকশন কমাইব না, যখন প্রডিউসারে তার প্রোডাকশন কমাইব, তার এমপ্লয়মেন্ট ডিটারমিনেশন কমবো। তার যতটা লেবার দরকার, সে কম লেবার হায়ার করবো। আর ইউ গেটিং দ্য লজিক? ইফ আই প্রডিউস লেস, I need less worker, I need less laborer, and if I produce less, I will need less laborer। তার মানে ইকোনমিতে এমপ্লয়মেন্ট কমে যাব। আর ইউ গেটিং? সো এমপ্লয়মেন্ট যখন কমবো আর প্রডিউসারে যখন প্রোডাকশন কমবো, তার আউটপুট কমবো, অটোমেটিক্যালি প্রডিউসারের লেভেল অফ ইনকাম কমে যাব। বাট এক্স্যাক্টলি অপোজিট সিনারি আমরা দেখতে পারবো ইফ সেভিং ইজ লেস দেন ইনভেস্টমেন্ট। ইট মিনস পিপুল আর কনজিউমিং মোর। তো যখন পিপুলে কনজিউম বেশি করব, তখন ওই যে ইনভেন্টরি যেটা ক্রিয়েট হওয়ার আসলো সেটা ক্রিয়েট হইতো না, চেঞ্জ ইন স্টক ক্রিয়েট হইতো না। সো পিপুলে যখন কনজাম্পশন বাড়াইবো, সেভিং ইজ মোর দেন ইনভেস্টমেন্ট মিনস পিপুল আর কনজিউমিং মোর। তো যখন পিপুলে বেশি কনজিউম করব, প্রডিউসারে বেশি প্রোডাকশন করব। প্রডিউসারে যখন বেশি প্রোডাকশন করব, সে বেশি লেবার হায়ার করব। প্রডিউসারে যখন বেশি লেবার হায়ার করব, এমপ্লয়মেন্ট জেনারেট হইব, তার আউটপুট বাড়বো, তার ইনকাম লেভেল বাড়বো। So these are the consequence যে যদি saving more than investment হয় আর saving less than investment হয়। If both are equal, there is no consequence, everything is nice.
saving is equal to investment, there is an equilibrium in the economy. Now যদি saving investment থেকে equal না হয়, বেশি হইলে saving is more than investment, actually not good for the economy. Inventory create হয়ে যায়। আর what is good for the economy? Equilibrium is of course, but যদি saving investment থেকে বেশি হয় না তাহলে কম হওয়াটা desired. Understand? So আমরা এখানে দুটো অ্যাপ্রোচ বুঝলাম and both are important. একটা আমরা ADAS approach আর আরেকটা saving আর investment approach.